আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, বিভিন্ন দেশে বিভিন্ন এই বিদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রবাসীরা চিত্রিয়া বিত্রিয়া আসেন। এরা যদি সব এক হয়ে যায় তাইলে আসিফ নজরুলের মতো ব্যক্তিরে কিনতে বেশি সময় লাগতো না। আসিফ নজরুল যে অবস্থা তৈরি করছে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন করিয়া স্বৈরাচারে দূর করাইয়া তারে নিয়ে বইছিল, কিন্তু এই আসিফ নজরুল বাংলাদেশের প্রবাসী ভাইদের উপরে দিয়ে হত্যা শুরু করছে। এগুলো আসলে ভালো জিনিস না। প্রবাসীরা তার নিজের মাথার গাম ফায়ে ফেলাইয়া রুজু করিয়া যদি হে দুইটা মোবাইল নিতে চায়, এতে বেট দিবার কি আছে? এই যে দালালি শুরু করছে, এসব বন্ধ করো আসিফ নজরুল, না হইলে কিন্তু প্রবাসীরা যদি এক হয়ে যায়, লন্ডন, আমেরিকা, দুবাই, কাতার, সৌদি আরব, বিভিন্ন দেশে আনাচে কানাচে এই বাঙালিরা প্রবাস জীবন কাটাচ্ছে। এরা বাংলাদেশের উন্নত করতেছে, রেমিটেন্স পাঠাইতেছে, লাখ লাখ টাকা পাঠাইতেছে, আর তোমরা লাখ লাখ টাকা পাইতেছো। এই বাংলাদেশের উন্নত করার লাগে একমাত্র এই প্রবাসীরাই দাঁড়াইয়া আছে। আর এই প্রবাসীদের উপর খেনে অত্যাচার শুরু করছো তোমরা, এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। কেন তোমরা বারবার প্রবাসী হলোর ব্যাগ, এয়ারপোর্টে গেলে ব্যাগ সিরিয়া বিরিয়া নেওগি, এই যে চুরি ডাকাতি শুরু করছো, এই যে রাস্তাঘাটে চিন্তাই করে, এর চেয়ে তোমরা আরো বড় জঘন্য। হিতা তো ফেটর কুদায় করে, তোমরা কিতার কুদায় করো? তোমরা সমস্যাটা কিতা? তোমরা লাখ লাখ টাকা কলমর খালিতে মাররায়, তারপরেও তোমরা প্রবাসীদের ছাড় দিরায় না। শূন্যের আগো প্রবাসীরা যদি রেখ হয় তাহলে কিন্তু রেমিটেন্স দেওয়া বন্ধ করবে, আর বাংলাদেশের গতি একবারে নিচে নামিয়ে যাইব। ঠিক।